নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি মধু কাসুন্দি পনির। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয় আর তৈরি করাটাও খুবই সহজ। ভাত, পোলাও, রুটি, পরোটা অথবা পোলাও সবের সঙ্গেই খেতে অপূর্ব লাগে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখারও অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। আর আমার লাগবে মধু। এখানে 2 টেবিল স্পুন মধু নিয়েছি, 2 টেবিল স্পুন কাসুন্দি নিয়েছি, 2 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন নিয়েছি আমি কাজু, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি মটরশুঁটি। এবার আমি একটা মশলা পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সার জারে আমি পোস্তটা নিয়ে নিলাম, কাজুটাকেও নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা। আর ঝালটা কিন্তু নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবার খুব মিহি করে স্মুথ করে একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি, দেখুন। এবার আমি রান্না করতে চলে এলাম। প্যানে দিয়ে দেব সাদা তেল। আমি সাদা তেল দিয়েই রান্নাটা করছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই খেতে ভালো হবে। দিয়ে দিচ্ছি এখানে পনিরগুলো। প্রথমে পনিরগুলোকে আমি বেশ লাল করে ভেজে নেব। মশলাটা আপনারা পনিরের পরিমাণের উপর ডিপেন্ড করে, পরিমাপের উপর ডিপেন্ড করে নিয়ে নেবেন, কম বেশি করে। দেখুন পনিরটা কিন্তু আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরকম করে কিন্তু পনিরগুলোকে ভেজে নিতে হবে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি আর গরম জলে তুলে রাখছি। এই গরম জলে আমি ডুবিয়ে রাখবো এগুলোকে, তাহলে পরে পনিরগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। এবার ওই তেলেতে দিয়ে দিচ্ছি আরও খানিকটা পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো পরিমাণ বাটার। এখানে 1 চামচ পরিমাণ হবে পরিমাপে। এবার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে সে সময় আমি এখানে ফোড়নে দিয়ে দেব এলাচ, দারচিনি। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার আসে অবধি। ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে সে সময় আমি এখানে দিয়ে দেব যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আগেই বলেছি 2 টেবিল স্পুন পরিমাণ রয়েছে পোস্ত আর 1 টেবিল স্পুন পরিমাণ রয়েছে কাজু। এবার মিক্সার জারটা ধুয়ে অল্প সামান্য জলও দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। খুবই সহজ রান্না, কিন্তু একটু খেতে অন্যরকম হবে আর খুব সুন্দর লাগবে খেতে। নিরামিষ দিনে অথবা আমিষ দিনে আপনারা সবের সঙ্গে কিন্তু ট্রাই করতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কাসুন্দি, আর দিয়ে দিলাম এখানে মধু। আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ মধু দিলাম, পরেও কিন্তু আমি নামানোর আগে আরও 1 চামচ পরিমাণ দিয়ে নামাবো। এবার নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কাসুন্দি সহ সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাটা যখন কষানো হয়ে যাবে আর তেলটাও এরকম উপর দিকে চলে আসবে, সে সময় আমি এখানে দিয়ে দেব মটরশুঁটিগুলো। এবার নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এবার দুধটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা ঝোল বুঝে, যতটা পরিমাণ ঝোল আপনারা রাখবেন সেই পরিমাণ বুঝে দুধটা ব্যবহার করবেন। এবার দেখুন দুধটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে সেই সময় আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। মশলা করা থাকলে 10 মিনিটের মধ্যে আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর বাড়িতে গেস্ট এলেও কিন্তু চটজলদি আপনারা এটা পরিবেশন করতে পারবেন রান্না করে। এবার দেখুন পনিরটা আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। মিনিট 2-3 সময় ধরে আমি পনিরটাকে ফুটিয়ে নেব দুধের মধ্যে।
দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি এটাকে হতে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসছে আর সুন্দর একটা কালারও চলে এসছে। এই সময় আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ কাসুরি মেথি। আর মেথিটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে দিতে হবে, এতে করে খুব এই ফ্লেভারটা বেরিয়ে যাবে। আর অবশ্যই করে এই কাসুরি মেথিটা দেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার কিন্তু হবে। আমি আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মধু। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। রান্নাটা কিন্তু আমার একদম রেডি। দেখুন আমি এই অবস্থায় গ্রেভিটাকে রাখবো, মানে এরকম করে মাখো মাখো করেই নামাবো। আর এটা কিন্তু যখন ঠান্ডা হবে বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা, পোলাও অথবা ভাতের সঙ্গে। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।